হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল এখন বাজে 4:30, উঠে পড়েছি সকাল সকাল। ভাবলাম নিজের জন্য একটু সময় বার করি। আসলে আমরা কি জানো তো, সব দায়িত্ব সব কিছু সামলাতে সামলাতে যেটা সব থেকে বেশি নেগলেক্ট করে ফেলি সেটা হলো নিজের সময়টা। Take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. তো ফাইনালি আমি ডিসাইড করেছি কি একটু সময় নিজেকে দেব, কারণ এটা আমার নিজের জন্যও ভালো, বিকজ আই এম 30+। তো এই সময় নিজের দিকে একটুখানি ধ্যান দেওয়াটা খুব দরকার। সো কারণ এই বয়সে অনেকটা দায়িত্ব আছে যেটা আমাকে সামলাতে হবে, আর সেই দায়িত্বটার মধ্যে প্রথম দায়িত্ব হলো আমার মেয়ের। এই বয়সে আই কান্ট অ্যাফোর্ড কি আমি কোনোটাই করতে পারছি না, নিজের হেলথের প্রবলেম নিয়ে বসে গেছি। অ্যান্ড দ্য মেন প্রবলেম যেটা তোমরা দেখে বুঝতেই পারছো, দ্যাট ইজ ওবিসিটি। তো এই ওবিসিটিটা আমাকে ঠিক করতে হবে। সো টুডে আই ডিসাইড কি না, এবার থেকে আমি নিজের জন্য একটু সময় বার করব। ওকে, আমার একটু পায়ে প্রবলেম আছে, যে কারণে জোরে জোরে হাঁটা, দৌড়ানো, না ডান্স করা বা পায়ের ওপর কোনো রকম প্রেশার দেওয়া আমার বারণ। তো সেই কারণেই এই স্পিডে আমি হাঁটছি, না হলে হয়তো আরেকটু স্পিডে তোমরা দেখতে পেতে। এনিওয়েজ, সকালে ঘুম থেকে উঠতে আমার ভীষণই ভালো লাগে, বিকজ সকালের এই সাইলেন্সটা আমি খুব এনজয় করি। যখন কোথাও কেউ জেগে নেই, সেই সময় তুমি নিজের জন্য সময় বার করছো, তুমি আছো, প্রকৃতি আছে, আর একটা সুন্দর মিষ্টি পরিবেশ। কখনো উঠে দেখো, ভীষণ ভালো লাগবে। Nothing's better when they love you. আধ ঘন্টা মতো ছাদে হেঁটে ফাইনালি আমি নিচে চলে এসেছি। আর ওখানে ডুগু এখনও ঘুমাচ্ছে। ডুগু ড্রয়িং ক্লাস আছে, তাই ডুগু আলমারির মধ্যে ও কোন ড্রেসটা পরে যাবে সেটাকে রেখে দিয়েছে। ফাইনালি এখন আমি করে নেব একটু যোগা, বিকজ আই লাভ যোগা। আমার যোগা করতে খুব ভালো লাগে, কিন্তু কুড়েমি বলো বা সময়ের অভাব বলো, অ্যাকচুয়ালি সময়ের অভাব বলবো না, এটা আমারই কুড়েমি যে আমি আর যোগাটা করে উঠি না। বাট একটা টাইম ছিল, জানো তো, আই রেগুলারলি ডু যোগা, অ্যান্ড তখন আমার হেলথ ভীষণ ভালো ছিল, আমি এত মোটাও ছিলাম না। তো ফাইনালি আই স্টার্ট দ্য গুড হ্যাবিটস অ্যাগেন। Only chance to leave. Let's not ডুগ্গুর ছিল miss this আজকে ড্রয়িং ক্লাস। তো ফাইনালি ডুগ্গুকে ঘুম থেকে তুলে ওকে নিয়ে চলে এসেছি ড্রয়িং ক্লাসে। আর ড্রয়িং ক্লাস থেকে দিয়ে বেরোনোর সময় এটা তোমাদের দেখাই, এটা হলো আমাদের হরিসভা মন্দির, যেখানে থাকেন শ্রী শ্রী নাটুয়া গৌড়। তো এটা আমাদের গৌড় মহাপ্রভু, তোমরা বুঝতেই পারছো। আজকে অনেক দিন বাদে ওনার সাথে আমার দেখা, আর অবশ্যই ওনার সাথে দেখা হওয়াটা একটা খুশির জিনিস। তো ওনার এখানে বসে খানিকক্ষণ একটু মালা করে নিয়েছি। ফাইনালি ফেরার পথে আমি করে এনেছি প্রচুর বাজার, বিকজ আমি এতদিন বাড়িতে ছিলাম না, তো আমাকে সব কিনে আনতে হয়েছে। ফল বলো, ভেজিটেবলস বলো, এভরিথিং আমি সব কিনে নিয়ে চলে এসেছি। সামনেই আমাদের বাজার। এত গরম পড়েছে, যার জন্য আমি একেবারে 1 উইকের মতো সব কিছু একটা হিসাব করে নিয়ে চলে এসেছি, সো দ্যাট আমার কাছে সব কিছু থাকে। কোভিডের পর থেকেই আমার এই অভ্যাসটা দাঁড়িয়েছে যে আমি কোনো সবজি বলো, ফল বলো, নিয়ে এসে আগেই ওটাকে জল দিয়ে ধোয়া স্টার্ট করে দিই, একদম কোভিডের টাইমে ঠিক যেরকম আমরা করতাম। তো আমার একটা বড় ঝাঁঝরি রয়েছে, ওই ঝাঁঝরিটার মধ্যেই আমি সব কিছু ধুয়ে রাখি। আর ধনে পাতাগুলোকে রাখি হচ্ছে গ্লাসের মধ্যে ঢুকিয়ে, গ্লাসের মধ্যে একটু জল নিয়ে ওর রুটটা সমেত ধনে পাতাটাকে যদি তোমরা গ্লাসে চুবিয়ে রাখো, এটা কিন্তু অনেক দিন টাটকা থাকে। These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the light's calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me. Taking away at the walls and I can barely breathe.
This might be my only chance to leave. Let's not miss this opportunity. Leave in with me. ফল সবজি সব কিছু সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর গরমকাল মানে সবার কাছে এক একটা জিনিস হতেই পারে, বাট আমার কাছে গরমকাল মানে মাই ফেভারিট তালশাঁস। আই জাস্ট লাভ তালশাঁস। আমি ভীষণ 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 ভালোবাসি তালশাঁস। আর এখন তো গরমকাল, এত সুন্দর সুন্দর তালশাঁস পেয়েছি আজকে বাজারে, তো আমি কি না এনে থাকতে পারি বলো? ফাইনালি আমি নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি সঙ্গে করে কিছুটা পনির, বিকজ এরকম মাঝে মধ্যেই হয় যে রাত্রেবেলা কি খাবো বুঝতে পারি না, তখন পনিরটা থাকলে একটু সুবিধা হয়। টুক করে পনির দিয়ে একটু টিক্কা হয়ে গেল, ভুর্জি হয়ে গেল, এরকম কিছু করে নিই। বাট নাও ডেজ আমি ডিসাইড করেছি কি একেবারেই আমি অয়েলটা কম খাওয়ার চেষ্টা করব। তো ওই জন্য একটু নো অয়েল রেসিপিসও আমি তোমাদের সাথে এখন থেকে শেয়ার করব। মোটামুটি আমার এখন ভিডিওতে তোমরা যে রেসিপিগুলো দেখতে পাবে সেগুলো অলমোস্ট নো অয়েল রেসিপি দেওয়ারই আমি চেষ্টা করব। প্রচুর কাজ করে যখন হাঁপিয়ে গেছি তখন একটুখানি গ্লুকন ডি জলে গুলে খেয়ে নিয়েছি। আর আজকে নিয়ে এসেছিলাম বাজার থেকে কটা পমফ্রেট মাছ। তো দেখতেই পাচ্ছ একদম অল্প তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। পমফ্রেট মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে ভেজে নেব। আর পমফ্রেট বেশি ভাজার দরকার পড়ে না অ্যাজ সাচ, কিন্তু ডুগুর আবার গন্ধ লাগে, তার জন্য আমি একটুখানি ভালো করে ভেজে নিই, তাহলে ওর মানে খেতে সুবিধা হয় আর কি। মাছ ভেজে নিয়ে মশলাটা তৈরি করে নেব। মিক্সির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো কড়াইতে এতটুকুও তেল বেঁচে ছিল না, বাট ওই শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওর উপরে আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আর তারপরে আলুগুলো যখন একটু মানে নাড়ানো হয়ে যাবে তখন ওর মধ্যে এই যে পেস্টটা বানিয়েছি টমেটোর, ওটা দিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এর মধ্যে সামান্য নুন লাগবে, সেটা আমরা একটু পরে দেব। যখন দেখবে জলটা শুকিয়ে আসছে তখন কন্টিনিউ একটু একটু করে জল দিতে থাকতে হবে। আর তার মধ্যেই ওইভাবে এটা সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু সুন্দর হবে। জলটা শুকিয়ে এসেছিলো যখন, ওর মধ্যে আমি নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। আর দিয়ে নিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু ঝোলের মতো জল দিয়ে দেব। ঝোলের মতো জল দিয়ে দিলে জলটা যখন ফুটবে সেই সময়তে মাছটা দিয়ে দেব। তো ফাইনালি এটাকে ফুটতে দিয়ে একটা সাইডে বসিয়ে নিয়েছি আমি আরেকটা প্যান। এটার মধ্যে বানাবো আমি পালং শাক। একদমই তেল ইউজ করছি না, একদম শুকনো প্যানের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে তার উপরে পালং শাকগুলো দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো। পালং শাকটা বসাতে বসাতে এদিকে আমার ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে গেলে আলুটা দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ যখন আলুটা হয়ে যাবে তারপরে ওর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবকটা মাছ এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে নিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, কারণ মাছের সাথে ঝোলটা আরেকবার ফুটিয়ে নেবো, তাহলে মাছের মধ্যে ঝোলটা একটু ঢুকে যাবে আর খেতে হবে সুন্দর। আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা নামানোর আগে। ব্যাস এদিকে রেডি। একটু নুন কম ছিল তাই নুনটা অ্যাড করেছি। আর এদিকে দেখো পালং শাক একদম শুকনো হয়ে গেছে। তো এটাকে তুমি যদি চাও একটু জল দিতে পারো, যদি না চাও তাহলে এইভাবেও তোমরা পরিবেশন করতে পারো, খেয়ে নিতে পারো। তো ব্যাস এটুকুই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন খেতে হয়েছে। গরমের মধ্যেও ভালো লাগবে, আর যেহেতু তেল নেই এটা একটু স্বাস্থ্যকর হবে। তো চলো, টাটা।